তো রোববারের ছুটি কাটিয়ে আবার আমরা চলে এলাম সোমবারে। এখন আমি রয়েছি ইডেন গার্ডেনের ঠিক উল্টো দিকে, যাচ্ছি আবার মোহনবাগান মাঠে। তার একটাই কারণ, আজকে মোহনবাগানের প্রেস কনফারেন্স রয়েছে। 20 তারিখ আইএসএলে, 20 ডিসেম্বর আইএসএলে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাবে মোহনবাগান মুম্বাইয়ে। আর তার আগে দুদিন আগে প্রেস কনফারেন্স এবং প্র্যাকটিস করে তারা 19 তারিখ অর্থাৎ কালকে তারা চলে যাবে মুম্বাইয়ের উদ্দেশ্যে। এবং প্রেস কনফারেন্সে হুয়ান ফেরান্ডো কি বলেন সেটা দেখার, এবং নিঃসন্দেহে এই প্রেস কনফারেন্সে ফেরান্ডোর সাথে আসবেন হুগো বুমোস, দলের আরেকজন গুরুত্বপূর্ণ মিডফিল্ডার। এবং যেটা দেখার বিষয় হবে যে এই মুম্বাই দল হয়তো এবারের আইএসএলের সবথেকে কঠিন চ্যালেঞ্জ মোহনবাগানের জন্য, তাদের বিরুদ্ধে কি স্ট্র্যাটেজি নিয়ে নামবে বা কারা কারা অ্যাভেলেবেল আছেন, ফিট আছেন, সেগুলো সব নিয়ে কথা হবে। সেগুলো সব নিয়ে হয়তো বলবেন ফেরান্ডো এবং বুমোস, আশা করা যায়। কিন্তু যেটা দেখার, এই মুম্বাই দলটা গত দুটো ম্যাচে কিন্তু তারা গোল করেও নি, আবার গোল খায়ও নি। আর অন্যদিকে মোহনবাগানের কথা বললে তারা কিন্তু গোল যেমন করেছে, গোল যেমন খেয়েওছে। সুতরাং একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা এক্সপেক্ট করতে পারি 20 তারিখ। আর তার আগে কি হবে প্রেস কনফারেন্সে, কি বলবেন ফেরান্ডো, সেটাই এখন দেখার। কারা কারা অ্যাভেলেবেল থাকেন। আমরা দেখেছি নর্থ ইস্ট ম্যাচে মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোস তারা দ্বিতীয়ার্ধে নেমেছিলেন এবং বেশ ছন্দেই ছিলেন। তা আশা করা যায় মুম্বাইয়ের বিরুদ্ধে হয়তো তারা স্টার্ট করতে পারেন। এখন দেখা যাক প্রেস কনফারেন্সে কি বলে। তো এবার আমরা যাব মোহনবাগান মাঠে, দেখি কি বলে তারা। এবার আমরা ঢুকবো পেলে মারাদোনা সোবার্স গেট। সিকিউরিটি গার্ডরা বসে আছেন, তাদেরকে একটু কার্ডটা দেখিয়ে তারপর আমরা মিডিয়া সেন্টারে ঢুকবো। দেখতে পাচ্ছেন মোহনবাগান ক্লাবের গ্যালারির নিচে আমরা রয়েছি। এবার আমাদের জায়গা হচ্ছে অঞ্জন মিত্র মিডিয়া সেন্টার। এখানেই অ্যাকচুয়ালি আজকে প্রেস কনফারেন্সটা হবে। বেসিক্যালি প্রত্যেকবারই হয়। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে জায়গা। Match, of course, it's a different competition. For me, I'm confident in all the time in my team. So the most important is we be ready, we prepare our plan, and thinking in the next match. But don't think all the time in the past, because Durand Cup it's 3-4 months ago, so it's different. Change the coach, so it's a different way than the Durand Cup match. I think that they have a very good team. If you have watched the last game against East Bengal, I think they're showing the 3 points. They almost push for a goal for 90 minutes. East Bengal defend very well there, but I think Mumbai will be eager to go for the 3 points like us, so it's gonna be a good clash. তো শেষ অবধি প্রেস কনফারেন্স শেষ হলো। ছিলেন হুগো বুমোস এবং অবশ্যই কোচ জুয়ান ফেরান্ডো। আর বেসিক্যালি মুম্বাই দলটাকে নিয়ে কি ভাবছেন তারা, এইসব নিয়ে তো প্রশ্ন উঠেই ছিল। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে, তাহলে মুম্বাই দলটাকে নিয়ে কী ভাবছেন ফেরান্ডো এবং বুমোস? কারণ এই মুম্বাই দলে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছেন। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন, কারা আসবেন। পিছনে গাড়িতে আশিস রাইরা রয়েছেন। তো এখন তো চলুন কথা বলে নিই যে কি অ্যাকচুয়ালি বলেছেন ফেরান্ডো এবং বুমোস। মূলত মুম্বাইকে সমীহ করছেন হুয়ান ফেরান্ডো। তিনি জানিয়েছেন যে মুম্বাই দল এই মুহূর্তে যতই দুটো ম্যাচে গোল না করলেও তারা কিন্তু নিজেদের দিনে যে কোনো দিন তারা শক্তিশালী, এবং অবশ্যই এটা গুরুত্বপূর্ণ যে মুম্বাই দলে একাধিক তারকা প্লেয়ার রয়েছে। এবং সেটা নিয়েও প্রশ্ন এসেছিল যে গ্রেগ স্টুয়ার্ট, যিনি মুম্বাই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে মোহনবাগানের, সেইটা নিয়ে কিন্তু ফেরান্ডো জানিয়েছেন যে কোনো একজন প্লেয়ার নয়, বরং যে টোটাল টিমটা রয়েছে সেই টিমটার ওপরেই কিন্তু তিনি ফোকাস করতে চাইছেন। এবং ফেরান্ডো এটাও জানালেন যে চোট আঘাত সমস্যা, সাহাল আব্দুল সামাদ কবে ফিরবেন সেটা নিয়েও কিন্তু ফেরান্ডো কিছুটা নেতিবাচক বার্তা দিলেন যে তিনি আপাতত কিছু জানেন না। মেডিকেল টিমের সাথে কথা বলে তিনি জানাবেন যে কবে নাগাদ ফিরবেন সাহাল আব্দুল সামাদ। আর হুগো বুমোস তিনি যথারীতি কনফিডেন্সের সাথেই উত্তর দিলেন যে দলের জয়ের জন্য কিন্তু তারা ঝাঁপাবে, যেটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং নিঃসন্দেহে একটা ভালো ফুটবল তারা খেলতে চাইবে। তবে যেহেতু প্রশ্নগুলো বেশিরভাগই ছোড়া হয়েছিল মুম্বাইকে
উদ্দেশ্য করে মুম্বাই যেহেতু একটা ভালো দল, তারা সদ্য AFC চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, সেখানে দাঁড়িয়ে এই মুম্বাই দলটাকে নিয়ে কি ভাবছেন অবশ্যই বুমস, সেখানে কিন্তু বুমস জানালেন যে মুম্বাই দল অবশ্যই ভালো দল, তারা AFC চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে বটে, তবে এই মোহনবাগান দলেও কিন্তু একাধিক তারকা রয়েছে এবং সেই তারকারা কিন্তু যদি ভালো খেলে তাহলে আপনারা জানেন এবারের লিগে গোয়ার সাথে অপরাজিত রয়েছে কিন্তু মোহনবাগান, একই সাথে গ্রুপ টেবিলে অনেকটাই ভালো জায়গায় রয়েছে সবুজ বয়ন ব্রিগেড। সুতরাং সেখানে দাঁড়িয়ে কিন্তু মুম্বাইকে যদি হারাতে পারে মুম্বাই ফুটবল এরিনাতে, তাহলে কিন্তু মোহনবাগানের লিগ টেবিলে ওঠার রাস্তা আরও পরিষ্কার হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে মুম্বাই ম্যাচের জন্য মোহনবাগান কতটা তৈরি। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে সবাইকে পাঠিয়ে দিন ভিডিওটা। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।